আজকে তোমাদের সামনে এনেছি আমি রাইটিং এর পিডিএফ নোটস। এটা তোমাদের সেকেন্ড ইউনিটে হেল্প করবে, এটা তোমাদের থার্ড ইউনিট তো নয়, টেস্ট পরীক্ষায় হেল্প করবে, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় হেল্প করবে। তিনটে পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের এই নোটসটা করা রয়েছে। এবং এই নোটসে যে রাইটিংগুলো আছে, যে টপিকগুলো কভার করা আছে, এই টপিকের বাইরে মাধ্যমিকে রাইটিং কিছু আসবে না আশা করা যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একদম বাছাই করা রাইটিং উত্তর সমেত এই নোটসে রয়েছে। তো তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে কথাগুলো আমার শোনো। আমাদের প্রত্যেকটা টেক্সট সুন্দর করে বুঝিয়ে আমরা পড়ানো হয়ে গেছে আমার। প্রত্যেকটা টেক্সটের প্রশ্ন উত্তর কমপ্লিট, দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার আমাদের টেক্সটের যে গ্রামারগুলো আছে ওগুলো আমি এখন করাবো না, যেহেতু তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট। ঠিক আছে, টেক্সটের গ্রামার আদার্স আরও অনেক কিছু রয়েছে যেগুলো বর্তমান সময়ের জন্য স্থগিত থাকলো। তোমাদের স্কুলের সেকেন্ড ইউনিট হয়ে যাওয়ার পরে তখন আমরা টেক্সটের গ্রামারগুলো করব, প্রিভিয়াস ইয়ার অনেক গ্রামার প্র্যাকটিস করব, আর অনেক কিছু আছে, আনসিন প্র্যাকটিস করব, অনেক কিছু করব, তবে সেকেন্ড ইউনিটের পরে। তাহলে এখন আমরা কি করব, তোমাদেরকে আমি অতি গুরুত্বপূর্ণ 5টা সেট দেব। সেকেন্ড ইউনিটে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই রকম 5টা গুরুত্বপূর্ণ সেট তোমাদেরকে দেওয়া হবে। ওই সেটগুলোতে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে না। ঠিক আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে, পরের দিন প্রথম সেট আমি মিলিয়ে দেবো। 5টা সেটের পিডিএফ তোমরা ক্লাসের পর পেয়ে যাবে পিডিএফ সেকশনে। ঠিক আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রথম সেটটা বাড়িতে করবে, পরের দিন ক্লাসে আমি প্রথম সেট মেলাবো, তারপরের দিন পরের সেট, তারপরের দিন পরের সেট, এরকম করে 5টা সেট সেকেন্ড ইউনিটের আগে তোমরা কমপ্লিট করবে। যদি আমি 5টা সেট না করাতে পারি, 3টে বা 4টে করাই, যে কটা করালাম, একটা দুটো যদি বাকি থাকে সেই সেটগুলো তোমরা নিজেরা চেষ্টা করে নিজেরা করে ফেলবে। ঠিক আছে, যদি প্রথম 2-3টে সেট নিজেরা ভালো মতো করতে পারো, ওই একটা দুটো সেট কোনো রকম ব্যাপার হবে না। তাহলে বর্তমানে আমাদের পড়ার পদ্ধতিটা কি? বর্তমানে আমরা আগামীতে এই যে তোমাদের যেটা দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের রাইটিং এর নোটস। ঠিক আছে, এই নোটসটা তোমরা নিয়ে তোমরা প্রত্যেকদিন একটা করে রাইটিং বাড়িতে লিখবে, লেখা প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি কারোর স্কুলে বলে দেয় রাইটিং এর টপিক, যে প্যারাগ্রাফ আসবে অথবা রিপোর্ট দেবে অথবা নোটিশ দেবে, সেরকম টপিক বলে দিলে তোমরা সেই টপিকের রাইটিং এখান থেকে দেখে নিয়ে সেই উত্তরগুলো তোমরা নিজেরা পড়ে রেডি করে খাতায় লিখবে। পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে বার করবে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রাইটিং এর নোটসটা। এটা তোমরা এখন থেকে কন্টিনিউ একটা একটা করে নিজেরা প্রত্যেকদিন বাড়িতে নিজেরা পড়ে নিয়ে খাতায় লিখবে। সে প্রতিদিন একটা করে না হলে সপ্তাহে 3টে কি 4টে করলে বা 2টো করলে, যেটা যার 2টো করে করলেও হবে। তুমি যদি সপ্তাহে 2টো করে করো তাহলেও হবে। ঠিক আছে, যদি মনে হয় না আমি একদমই সময় পাচ্ছি না, একটা করে করবো, একটা করে করলেও হবে, কিন্তু করতে হবে, কারণ অল্প অল্প করে করলেই হবে। কিভাবে করবে নিজেরা বাড়িতে পড়ে নেবে। আজকে দেখা গেল তোমরা রিপোর্ট দিলে, আজকে বাড়িতে তুমি রিপোর্ট পড়ে রিপোর্ট লিখলে, পরের দিন রিপোর্ট না, পরের দিন লেটার। ঠিক আছে, তারপরের দিন বায়োগ্রাফি, এরকম যে কোনো টপিক আছে, একদিন আজকে একটা টপিক, কালকে আর একটা টপিক, তারপরের দিন আরেকটা টপিক, এরকম করে নিজেরা বাড়িতে প্রত্যেকদিন একটা করে পড়ে খাতায় লিখবে। মানে প্রত্যেক সপ্তাহে একটা করে লিখবে, 2টো করে লিখলেও ভালো, 3টে করে লিখলেও ভালো, যেরকম হয়, কিন্তু কম করে একটা সপ্তাহে কম করে একটা অবশ্যই লিখবে। বোঝা গেল? এবার দেখো, তোমাদের যেহেতু সেকেন্ড ইউনিট টেস্ট সামনে, তাই তোমরা সবার আগে দেখবে তোমাদের স্কুল কোন কোন রাইটিংগুলোকে একটু চাইছে যে এই ধরনের রাইটিং আমি দিতে পারি। তো সেই রাইটিংয়ের টপিকগুলো তোমরা নিজেরা খাতায় লিখে নিয়ে সেই টপিকগুলো এখানে ফাইন্ড করবে, পেয়ে যাবে। সেইগুলো একটু নিজেরা পড়ে খাতায় না দেখে লিখে সেকেন্ড ইউনিট পরীক্ষা দিতে যাও। তো রাইটিং এইভাবেই করবে তোমরা। এই পিডিএফটা নিয়ে তোমরা সেকেন্ড ইউনিটে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রাইটিংগুলো নিজেরা পড়ে খাতায় লিখবে। সেকেন্ড ইউনিট হয়ে যাওয়ার পর প্রত্যেক সপ্তাহে একটা করে রাইটিং কন্টিনিউ লিখতে থাকবে। ঠিক আছে, তো এটা গেল রাইটিং এর পার্ট। এই পিডিএফ নোটসটা তোমরা পেয়ে যাবে, তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু মাধ্যমিকের জন্য। এটা কিন্তু 3টে জিনিসকে মাথায় রেখে করা হয়েছে: সেকেন্ড ইউনিট টেস্ট, টেস্ট পরীক্ষা আর মাধ্যমিক। আর তার সাথে আর কি বললাম, যতদিন না সেকেন্ড ইউনিট টেস্ট হচ্ছে 5টা সেট তোমাদেরকে দেওয়া হবে। ওই 5টা সেট তোমাদেরকে সেকেন্ড ইউনিট স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার আগে করে তারপর যেতে হবে। তোমরা পরের দিন প্রথম সেটটা করবে, আমি প্রথম সেটটা পরের দিন মিলিয়ে দেবো বুঝিয়ে। ঠিক আছে, এরকম করে পরপর সেটগুলো করবে, ক্লাসে সেগুলো মিলিয়ে দেবে। এখন কিন্তু এই সেট ছাড়া আর কিছু করানো হবে না। সেকেন্ড ইউনিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা আদার্স জিনিসের মধ্যে যাব। ঠিক আছে, আদার্স আরও অনেক কিছু রয়েছে। আমাদের মাধ্যমিক ইংলিশে অনেক নাম্বার পেতে হবে। ঠিক আছে, তো সেই রেজাল্ট ভালো হবে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ চলছি। আমাদের টেক্সটের ক্লাসগুলো শেষ, আমাদের টেক্সটের প্রশ্ন উত্তরের ক্লাস শেষ, এখন সেকেন্ড ইউনিট সামনে, তাই সেকেন্ড ইউনিটে কয়েকটা সেট করব। সেকেন্ড ইউনিট কমপ্লিট হয়ে যাবে, তার প্রিভিয়াস ইয়ার প্রচুর গ্রামার প্র্যাকটিস করব।
বিভিন্ন সেট প্র্যাকটিস করব, ঠিক আছে, সমস্ত কিছু আগামীতে রয়েছে। তো ক্লাসগুলো মন দিয়ে করো, কোনো সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসো, ঠিক আছে। তো পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে এসো, কোনো সমস্যা নেই। আর সুন্দর করে পড়ে যাও, সামনে সেকেন্ড ইউনিট রয়েছে, এখন এই 5টা সেট ভালো করে নিজে বাড়িতে চেষ্টা করে করো, ঠিক আছে। আর আমি আমার ক্লাসে এসে তুমি সেগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে। আগে নিজে চেষ্টা করবে, তারপর ক্লাসে আসবে। আর যেটা বললাম এই নোটসটা রাইটিংয়ের, ঠিক আছে, অনেক রাইটিং আছে এর মধ্যে একদম টপিক ওয়াইজ। তো এই রাইটিংগুলো তোমরা নিজেরা পড়ে পড়ে খাতায় লিখবে। হ্যাঁ, কোথাও এই রাইটিং কী করে পড়বে বা পড়া দেবে এই নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও, আমি ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, ক্লাস এখানে।